আসসালামু আলাইকুম লাভলি পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ারের দিন রাতে আমরা সবাই মিলে ছোটোখাটো একটা পার্টি দিয়ে ফেলি। সময়ের অভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। ফার্স্টেই বারবিকিউ মশলা রেডি করা হচ্ছে। বারবিকিউ মশলার মধ্যে উপকরণ ছিল আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, বারবিকিউ মশলা, লেবুর রস, টেস্টিং সল্ট, লবণ। একসাথে মিশ্রণগুলা ভালোভাবে মিশাতে হবে। তারপর এগুলা চিকেনের সাথে ভালোভাবে মেরিনেট করে রেখে দিতে হবে। চিকেনটা 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে হবে। অন্যদিকে পরোটার জন্য ডো তৈরি করা হচ্ছে। ডোটাও আপনার 2-3 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে আটাটা সফট হয়ে যাবে। বারবিকিউ করতে তো কয়লা লাগবে, এখন কয়লা তো কোথাও নাই। এই জন্য বাসায় সবাই মিলে কিছু কাঠ ছিল, ওগুলো পোড়ায় কয়লা তৈরি করতেছে। তারপর কাজিনরা সবাই মিলে চলে গেলাম পরোটা রেডি করতে। কাজিনরা সবাই মিলে প্রায় 85টার মতো পরোটা বানাইছিলাম ওদিন। ফার্স্টে রুটি বানাতে হবে, এরপরে এর মধ্যে একটু তেল ব্রাশ করে পরোটার শেপ দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমার কাজিনরা আপনাদেরকে হ্যালো বলতেছে, আপনারা সবাই কমেন্ট বক্সে ওদেরকে হ্যালো বলে যাবেন। সবাই মিলে একসাথে কাজ করলে কোনো কাজই কষ্টকর মনে হয় না। আমার ছোট বোন কাজিন, আমি পরোটা বানাচ্ছিলাম, আর আমার ছোট্ট একটা পিচ্চি কাজিন পরোটার গোল শেপ করে দিচ্ছিল। এদিকে আমাদের কাজিনের বাচ্চাগুলো বসে বসে খেলা করতেছিল, সাথে আমার মেয়েও বসে বসে খেলা করতেছিল। আমার মেয়ে আমার যে কোনো কাজে আমাকে হেল্প করে। দেখেন মাশাআল্লাহ, আমার মেয়েও আমার সাথে রুটি বানানোর ট্রাই করতেছে। বাচ্চাদের এইসব আগ্রহ দেখলে মাদের খুবই ভালো লাগে। তারপরে এই যে আমরা পরোটা শেপ করে রেখে দিছি, এটাও আধা ঘন্টা 1 ঘন্টার মতো যদি আপনি রেস্টে রাখতে পারেন, দেখবেন যে এটা যখন আপনি বেলবেন এত সফট যে আপনার কোনো কষ্টই হবে না। তারপর আমরা পরোটা বানানো শেষ করে সবাই মিলে চলে গেলাম ছাদে, একসাথে অনেক মজা করব তাই। এদিকে কাজিনরা বারবিকিউ করতেছিল, ওদিকে আমরা মেয়েরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খুবই মজা করতেছিলাম। ওদিন রাতে বাসায় সব মেম্বাররাই ছিল, এই জন্য অনেক মজা হয়েছে। আসলে সবাই যখন অনেক দিন পর একসাথে হয় তখন তো বুঝেনি যে কতটা মজা হয় বা কতটা হাসাহাসি হয়। আর সবাই তো তার যার যার জীবনে ব্যস্ত থাকে, ব্যস্ত জীবনেও তারপরে সবাই সবাইকে একটু সময় দিলে এটাই অনেক। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।